হযরত মাওলানা কারি আব্দুর রহমান পানিপতি রহমতুল্লাহ আলাইহি এক মাদ্রাসায় কেরাত পড়াইতেন, সামান্য কয় টাকা বেতন পাইতেন, ওটা দিয়ে সংসার চলতো না। কিন্তু ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত ছিল। আল্লাহর ঘর দেখার জন্য মন ছুটে গেল। তিনি নিয়ত করলেন যে হজে যাবে। কোনো খরচ নেই, পানিপথ থেকে হাঁটতে হাঁটতে তৎকালীন যুগে বোম্বাই পর্যন্ত পৌঁছলেন। বোম্বাই ছিল পানির জাহাজের কেন্দ্র, সেখান থেকে পানির জাহাজ ছাড়তো। তো সেখান পর্যন্ত পৌঁছলেন। যাক, এতটুকু তো হেঁটে পৌঁছা যায় অনেক দিনে, 15-20 দিনে এতটুকু পর্যন্ত হেঁটে আসলেন। এখন পানির জাহাজে করে কিভাবে যাবেন? টিকিট ছাড়া তো উঠতে দিবে না। তিনি বোম্বাই অপেক্ষা করতে লাগলেন, আর নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, কাঁদতে থাকলেন। পানির জাহাজ আসলো, হাজী সাহেবরা যারা টিকিট করছে এরা উঠলো, জাহাজ পরিষ্কার করতেছে লোকজন। তিনি উঠলেন, উঠে জাহাজের কাপ্তানের সাথে দেখা করলেন। কাপ্তানকে বললেন যে আমি আপনার এই জাহাজে কাজ করতে চাই, আপনার এখানে কোনো লেবার সুইপার দরকার আছে কিনা। কাপ্তান দেখলো হুজুরের চেহারার দিকে তাকাইয়ে, কি সুন্দর বিশাল বড় দাড়ি, পাকা দাড়ি, বিশাল পাগড়ি, বিশাল বড় জুব্বা, খ্রিস্টান কাপ্তান। হে চিন্তা করলো, এই হুজুরের দিয়ে তো আমি সুইপার লেবারের কাজ করাইতে পারবো না, তাকে কিভাবে আমি অর্ডার করব, এটা করেন ওটা করেন, এটা তো সম্ভব না। তো সে নিষেধ করে দিল যে না, আমার এখানে কোনো লেবার সুইপারের কোনো কাজ নাই, সুইপারের কোনো কাজ নাই, ঝাড়ু দেওয়ার কোনো কাজ নাই, বাথরুম পরিষ্কার করার কোনো কাজ নাই। কাপ্তান চিন্তা করলো যে আমি তাকে সরাসরি মানা করলে হয়তো সে কষ্ট পাইতে পারে, আমি একটু কৌশলে তাকে মানা করি যে মেথরের কোনো কাজ তো নাই, সুইপারের কোনো কাজ নাই, ঝাড়ুর কোনো কাজ নাই, তবে আমার এখানে কুলির কাজ আছে। চিন্তা করছে যে হুজুর মানুষ, দাড়ি পাকা মানুষ, এ তো আর কুলির কাজ করতে পারবে না। তো তাকে এটাই বলি যে আমার এখানে কুলির কাজ আছে, তুমি পারবা কিনা। তো স্বাভাবিকভাবেই সে এটা মানা করবে, তো সে নিজে নিজেই বাদ হয়ে যাবে, আমি বাদ করা লাগবে না। কাপ্তান বললো যে আমার এখানে কুলির কাজ আছে, তুমি সেটা করতে পারবা। হুজুর উত্তর দিলেন যে পারবো। কাপ্তান বললেন যে তুমি যে কুলির কাজ করতে পারবে এটা আমি কিভাবে বুঝবো? আমার এখানে একটা 3 মণের একটা বস্তা আছে, এই বস্তাটা যদি অন্য কেউ ধরা ছাড়া তুমি নিজে নিজে মাথায় উঠাইতে পারো, তাহলে আমি মনে করবো যে তুমি কুলির কাজ করতে পারবা, তো এটা উঠাও। হুজুর গিয়ে বস্তায় হাত রাখলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, গরজেরো নানিস্তে আলম রাবদি হীরা ইউসুফ দারনি বায়াদবি। হে আল্লাহ, পানিপথ থেকে বোম্বাই পর্যন্ত হেঁটে আসার সামর্থ্য ছিল, সেটা করলাম। এখন এই বস্তা কাঁধে উঠানো, এটার সামর্থ্য আমার নাই, তবে আমি আজকে এই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আমি যখন বস্তাটা টান দিব, সাথে সাথে বস্তাটা আমার মাথার উপর উঠে। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন আর বস্তাটা টান দিলেন, এক টানে বস্তা মাথায় উঠে গেল। কাপ্তান তাকে বললেন, ঠিক আছে তুমি আমার এখানে থাকো, কুলির কাজ করো। জিদ্দা যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। কি বলেন? টাকা পয়সা ছাড়াও কি করা যায়? করা যায়। আপনারা বলতে পারেন যে ওই লোক হয়তো হুজুর ছিল, দোয়া কালাম দায়িত্ব, এই জন্য তারটা মঞ্জুর হয়েছে। আমরা তো আর হুজুর না, মাওলানা সাহেব না, আমাদের দোয়া আমরা কি আর যাইতে পারবো টাকা পয়সা ছাড়া? তাহলে আপনাদেরকে আমাদের বাংলাদেশের একটা ঘটনা শুনাই। এই ঘটনাটা বয়ান করেছেন ডক্টর মাওলানা মুশতাক আহমদ সাহেব, অনেক বড় আলেম। তিনি এই ঘটনাটা বয়ান করছেন। তিনি তেজগাঁও মসজিদের এক বড় মসজিদের খতিব। তিনি বলতেছেন যে আমার এক মুসল্লি ধনাঢ্য ব্যক্তি হজে যাবে, পাসপোর্ট ভিসা করছে, আমার কাছে আসে, জিজ্ঞাসা করে মাসলা মাসাইল, আমি তাকে হজের মাসলা মাসাইল বলি। তো একদিন সে হজ করতে গেল, হজ করে এসে আমাকে এক আশ্চর্য ঘটনা শোনাইল। কি? হুজুর এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটনা? হুজুর আমার কাজের বুয়া, সে আমার আগে হজে চলে গেছে। কিভাবে? হুজুর আমি যখন হজের নিয়ত করলাম, বাসায় সবাই জানাজানি হইল, সবাই খুশি হইল, কাজের বুয়াও খুব খুশি। একদিন কাফনের কাপড় আর এহরামের কাপড় কিনে নিয়ে গেলাম, বুয়াকে দিলাম সেটা ধুয়ে দেওয়ার জন্য। বুয়া খুশি খুশি নিয়ে গেল যে আমাকে দেন, আমি ভালো করে পরিষ্কার করে দিই। তো
বুয়া ওই কাপড়ের কাপড়টা দিতেছিল আর আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, আয় আল্লাহ, আমি তো গরিব মানুষ, কাজের বুয়া, সামান্য কয় টাকা বেতন পাই, হজে যাইতে পারবো না। আপনার এই বান্দা হজে যাবে, আর আমার কাপড়টা পরিষ্কার করে দিতেছি। এই কথা বলে পরিষ্কার করতেছে আর তার চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার এই চোখের পানি কবুল হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হজের ব্যবস্থা করলেন। ওই মালিকের আগে সে হজে চলে গেল। কিভাবে? ধানমন্ডির এক ডাক্তার মহিলা এবং তার স্বামী ইঞ্জিনিয়ার হজে যাবে। এখন ডাক্তার মহিলা অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারদেরকে দেখাইছে, ডাক্তাররা বললো যে এই বছর আপনি হজে যাইতে পারবেন না, যাইলে সেখানে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মহিলা উত্তর দিল, যদি আমি মারাই যাই তাহলে আল্লাহ ঘরে গিয়ে মরি, তারপরে আমরা যাবো। তো মহিলার দৃঢ় সংকল্প দেখে ডাক্তাররা বললো, আপনি যদি যাইতেই হয় তাহলে হুইল চেয়ারে করে হজ করতে হবে, আপনার সাথে আরেকজন নিয়ে যাইতে হবে যে এই হুইল চেয়ার ধরে আপনাকে নিয়ে যাবে এবং আনবে, তোয়াফ করাবে। তো মহিলা বললো ঠিক আছে, আরেকজন নিয়ে যাব। বাসায় এসে কাজের বুয়াকে বললো যে আমাকে তো হজে যাইতে হবে, তুমি কি আমার সাথে যাইতে পারবা, আমার হুইল চেয়ার একটু টানাটানি করবা। কাজের বুয়া বললো যে আমি তো বুড়া মানুষ, নিজেই চলতে পারি না, আপনার হুইল চেয়ার নিয়ে তো আমি টানাটানি করতে পারবো না। তো জিজ্ঞাসা করলো যে তোমার পরিচিত কোনো বুয়া আছে যে এই কাজ করতে পারবে? হ্যাঁ আছে। তাহলে খবর দাও। তো ওই বুয়া খবর দিল তেজগাঁওর তেজপুরি পাড়ার ওই এই কাজের বুয়াকে যে তুমি একদিন আসো। গেছে, যাওয়ার পরে ওই ডাক্তার মহিলা জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার সাথে হজে যাইতে পারবা, আমার হুইল চেয়ারটা নিয়ে একটু টানটানি করতে হবে। মহিলা তো খুশিতে মহিলার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি এর জন্য দীর্ঘদিন থেকে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলতেছিলাম। ডাক্তার মহিলা জিজ্ঞাসা করলো যে তোমার পাসপোর্ট আছে? মহিলা তো পাসপোর্ট কি জিনিস এটা তো আমি বুঝি না। কাজের বুয়া সে কি পাসপোর্ট বুঝে? ডাক্তার মহিলা একদিনের ভিতরে ওই মহিলার পাসপোর্ট করলো, ভিসা করলো। এরপরে মহিলাকে বললো যে তুমি অমুক তারিখে আসবা, তোমার ফ্লাইট ঠিক হয়েছে। মহিলা মালিকের কাছে গিয়ে, মালিকের এখনো ভিসা হয় নাই, মালিক এখনো যায় নাই, মালিকের কাছে গিয়ে 2 মাসের ছুটি নিল। বললো যে আমার একটু কাজ আছে, আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। 2 মাসের ছুটি নিয়ে সে চলে আসলো। মালিক তাকে 2 মাসের ছুটি দিল, মনে করছে সংসারিক কোনো ভেজাল আছে, এই জন্য লম্বা ছুটি চায়। ওই 2 মাসের ছুটি নিয়ে চলে আসলো, ডাক্তার মহিলার সাথে হজে চলে আসলো। তার মালিক 1 সপ্তাহ পরে, মালিকের ফ্লাইট 1 সপ্তাহ আগে কাজের বুয়া মক্কা শরীফ পৌঁছে গেছে। 1 সপ্তাহ পরে মালিক গেছে, যাওয়ার পরে তো অফ করে হলক তলক করে বাসার দিকে যাইতেছে, দেখে যে তার কাজের বুয়া হুইল চেয়ার ফেলতেছে। চিন্তা করলো যে আমার দৃষ্টি বিভ্রম হলো কিনা, ভালো করে তাকায় দেখে যে আমার কাজের বুয়াই। বললো যে তুমি কিভাবে এখানে আসলা? চলেন, তোমার বাসা কোথায়? চলেন আপনাকে বাসা দেখাই দিই। যাইতে যাইতে গেল মহিলা, দেখে যে ওই মালিক যেই বিল্ডিং এ উঠছে এই মহিলার বাসাও ওই বিল্ডিং এ। মহিলার বাসা হইলো দোতলায় আর মালিকের বাসা হইলো, মালিকের রুম হইলো, সিট হইলো 3 তলায়। বাসার অভ্যর্থনা কক্ষে পৌঁছার পরে মহিলা যখন তার ওই ডাক্তার মহিলাকে তার রুমে পৌঁছাই দিল, এরপরে এই মালিকের কাছে অভ্যর্থনা কক্ষে এসে তার ঘটনার বিবরণ দিল। মালিক এটা শুনে থ হয়ে গেল যে এই কাজের বুয়া এ তো আমার 1 সপ্তাহ আগে এসে মক্কা শরীফ উপস্থিত হয়েছে। শুধু কিসের মাধ্যমে? চোখের পানির মাধ্যমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক দাম। আল্লাহ তাআলার কাছে ইবাদত করার ফেরেশতার অভাব নাই, এবং এই টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হলো হাদিসে কুদসির মধ্যে আছে, লা আনাইনুল মুসলিমিনা আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাফফিকিন। যারা তাসবিহ পড়ে তাদের তাসবিহ জানা ঝনঝন আওয়াজের চেয়ে যে সমস্ত অপরাধী আমার কাছে কান্নাকাটি করে কাঁদতে থাকে, ওই কান্নাকাটির দাম আমার কাছে অনেক বেশি। তো আমরা এটা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আর্থিক দিক থেকে তো সামর্থ্য নাই, তো এই চোখের পানির উচিলে আপনি আমাদেরকে হজে নিয়ে যান। कोई नहीं जो ला दे यार की खबर मुझे, तू ही बहा दे उधर मुझे। হজ পর্যন্ত বুঝতে পারবো এরকম কোন রাস্তা আমার জানা নাই। হে চোখের পানি,
তুমি আমাকে সেখান পর্যন্ত পৌঁছাই দাও। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ ওই মহিলার কান্না দেখে ওই মহিলার জন্য মালিকের 1 সপ্তাহ আগে হজ মঞ্জুর করে দিলেন। তো আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা অবশ্যই এই বছরের ভিতরেই আদায় করে নিই, এটা সম্ভব। যদিও অনেক আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু এজেন্সিওয়ালারা অনেক নাম অতিরিক্ত এমনি দিয়ে থাকে। তো ওদের সাথে যোগাযোগ করলে সামান্য কিছু পয়সা খরচ বাড়ায় দিলে ওরা এখনো আপনাকে নিয়ে যেতে পারবে। তো যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা এই বছরে যাওয়ার নিয়ত করি, আর যাদের উপরে হজ ফরজ হয়নি তারা নিয়ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আসান করে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।